নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। পাসপোর্ট বিতর্ক জমে উঠেছে সুপ্রিম কোর্টে। সরকার বলছে পাসপোর্ট কেবলমাত্র একটি ট্রাভেল ডকুমেন্ট, আর বিরোধীরা বলছে এটা ট্রাভেল ডকুমেন্ট নয়, এটা নাগরিকত্বের প্রমাণপত্র। সব কিছু খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকার পাসপোর্ট ইস্যু করে, আর ইস্যু করে কেবলমাত্র ভারতীয় নাগরিকদের। তাহলে কেন পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে না? এই ঝগড়া গিয়ে পৌঁছেছে সুপ্রিম কোর্টে, আপনারা জানেন, এবং বেশ কিছুদিন ধরে সুপ্রিম কোর্টে এইসব মামলা পেন্ডিং আছে। এদের মাঝে মাঝে শুনানিও হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও একেবারে কনফিউজড। এর মধ্যে বিতর্ক তুলে দিয়েছে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটি মন্তব্য। তিনি এই কয়েকদিন আগে এক প্রশ্নের উত্তরে বলে ফেলেছেন পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, আর যদি প্রমাণ হিসেবে ধরেও নেওয়া হয় তাহলেও মনে রাখতে হবে দেশে মাত্র 8% মানুষের কাছে পাসপোর্ট আছে, বাকি 92% মানুষের পাসপোর্ট নেই। বক্তব্যের শেষ অংশটি নিয়ে একেবারে যাকে বলে ধামাকা শুরু হয়েছে। যদি প্রমাণ হিসেবে ধরে নেওয়া হয়, রণধীর জয়সওয়ালের এই কথাটির অর্থ কী? তার মানে ভারত সরকার কি বলতে চাইছে যে পাসপোর্টকে নাগরিকত্ব প্রমাণের ডকুমেন্ট হিসেবে ধরে নিতে পারে সরকার? প্রশ্নটা শুনতে সহজ, আসলে ভীষণ কঠিন, কারণ এর আড়ালে জড়িয়ে আছে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিউ। পাসপোর্টকে ডকুমেন্ট হিসেবে গ্রাহ্য না করায় ভোটার লিস্ট থেকে একটা বড় সংখ্যক মানুষের নাম বাদ গেছে, আর পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা বেশ বেশি ভারতের অন্যান্য জায়গার থেকে। এদের একটা অংশ, এই যাদের নাম বাদ গেছে তাদের বড় অংশটাই হচ্ছে বাংলাদেশি। এদের বাঁচাতে, অর্থাৎ এদের নাগরিকত্ব দিয়ে ভারতে রাখতে বাম, কংগ্রেস, তৃণমূল সবাই উঠে পড়ে লেগেছে। আর তাই নিয়ে সুপ্রিম কোর্টে আইনের ব্যাখ্যা নিয়ে ধুমধুমার। পাসপোর্ট ইস্যু হয় মুখ্যত পুলিশ রিপোর্টের ভিত্তিতে। বাকি যেসব কাগজ লাগে তার বেশিরভাগ তৈরি করে রাজ্য সরকার। আধার কার্ড তৈরির দায়িত্ব কেন্দ্রের, কিন্তু সেটা কিভাবে হয়েছিল আপনারা জানেন। ভোটার কার্ড তৈরি ও নির্বাচন কমিশনের বকলমে তৈরি করে রাজ্য। আর পুলিশ রিপোর্ট এক এক এলাকায় এক এক সম্প্রদায়ের জন্য এক এক রকম রেট পুলিশের। মাথাপিছু 500 থেকে 1000, 2000, তারও বেশি। এখন এই রেট কার্যকর আছে কি না বর্তমানে জানি না, কয়েক মাস আগেও চালু ছিল। সেখানে যত ঘাপলা তত রেট বেশি। এভাবেই পাসপোর্ট ইস্যু হয়ে এসেছে, কড়াকড়ি হচ্ছে মাত্র গত কয়েকটি বছর। আর এজন্যই অন্তত পশ্চিমবঙ্গে পাসপোর্ট থাকলেই তিনি জেনুইন ভারতীয় একথা যারা বলে ও বিশ্বাস করে তারা মূর্খের স্বর্গে বসে আছেন। রাজনৈতিক দলগুলো এটা জানে না, এটাও একদম ডাহা মিথ্যে কথা। তারা সব জানে, আর জেনে বুঝেও ন্যাকা সাজছে, তার কারণ ভোট ব্যাংক। এবার আসি সুপ্রিম কোর্টের কথায়। একাধিক্রমে সুপ্রিম কোর্ট বলছে যে নাগরিকত্ব নির্ধারণের প্রক্রিয়া যান্ত্রিক হতে পারে না। এটা একটি ন্যায্য প্রক্রিয়া, মানে ফেয়ার প্রসেস, এবং সাংবিধানিক সুরক্ষা কবচ মেনে এগুলো হওয়া উচিত। এর মধ্যে বিদেশ মন্ত্রকের কর্মকর্তাদের কিছু বক্তব্য বিভ্রান্তি বাড়িয়েছে, যার কথা একটু আগেই বললাম। তিনি ওই রণধীর জয়সওয়াল তিনি বলেছেন ট্রাভেল ডকুমেন্ট এটা নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু তারপরেই আবার তিনি বলে ফেলেছেন পাসপোর্ট আইন অনুযায়ী, 1967 আইন অনুযায়ী ভারতীয় নাগরিকদের বিদেশ যাত্রা নিয়ন্ত্রণের জন্যই ভারত সরকার পাসপোর্ট ইস্যু করে। এটা তিনি বলেছেন পুলিশ ভেরিফিকেশান ও আইনি প্রক্রিয়া মেনে এটা দেয়া হয়। কিন্তু তারপরেই তিনি আবার এমন একটা উল্লেখ করেছেন যেটা ঝামেলা তৈরি করেছেন। ভারতে মাত্র 8% কম মানুষের কাছে পাসপোর্ট, ফলে এটিকে নাগরিকত্বের সার্বজনীন প্রমাণ ধরলেও দেশের 90% বেশি মানুষের কাছে এই নথিটি নেই। এই কথাটা বলেই ঝামেলা। আইনজীবী কপিল সিব্বল এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর
এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, পাসপোর্ট কেবল ভ্রমণের নথি বলা আইনকে ভুলভাবে ব্যাখ্যা করার শামিল। যার কাছে ভারতীয় পাসপোর্ট আছে সে ভারতেরই নাগরিক, এটা ওরা বলেছেন। প্রাক্তন বিচারপতি সুধাংশু ধুলিয়া তিনিও বলেছেন যে পাসপোর্টের ওপর পরিষ্কারভাবে জাতীয়তার উল্লেখ থাকে, সেখানে লেখা থাকে ন্যাশনালিটি এবং উত্তর থাকে ইন্ডিয়ান। আইন অনুযায়ী নাগরিক না হলে পাসপোর্ট পাওয়া যায় না, তাই পাসপোর্ট যার কাছে থাকবে সে ভারতের নাগরিক, এটা আবার সুধাংশু ধুলিয়া বলেছেন। তবে বোম্বে হাইকোর্টের পূর্ববর্তী রায় এবং প্রাক্তন পররাষ্ট্র সচিব নিরুপমা রাওয়ের মতে পাসপোর্ট আইন এবং নাগরিকত্ব আইন এ দুটো আলাদা বিষয়। পাসপোর্ট আইনের 20 নম্বর ধারা অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে অনাগরিকদেরও পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়া যেতে পারে সে উল্লেখ আছে। তাই টেকনিক্যাল দিক থেকে এই পাসপোর্টকে চূড়ান্ত নাগরিকত্বের প্রমাণ ধরা যায় না। এই প্রসঙ্গে আসামের মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। আসামের মামলাটা কি ছিল? বেশ কিছু মানুষকে ফরেনার্স ট্রাইব্যুনাল এবং গৌহাটি হাইকোর্ট শুধুমাত্র ট্রাইব্যুনালে তারা হাজির হননি, অর্থাৎ ট্রাইব্যুনালে তাদের বিচার হবে, এই বিচারে তারা হাজির হননি শুনানিতে, তার জন্য তাদেরকে ফরেনার ঘোষণা করেছে। কারা করেছে? ফরেনার্স ট্রাইব্যুনাল এবং গৌহাটি হাইকোর্ট। এবং এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ন্যাচারালি চলে গিয়েছে একদল। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা তাদের বেঞ্চ এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে 25টি রায় বাতিল করে দেন। মামলাগুলো তারা আবার ট্রাইব্যুনালে পাঠান। তারা কি বলেন? তারা বলেন যে ট্রাইব্যুনালের শুনানিতে তারা হাজির হননি বলেই তাদেরকে তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়াটা অন্যায় হয়েছে, আবার শুনানি হোক বলে তাদের কেসগুলো ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। আদালতে স্পষ্ট জানায় যে কাউকে বিদেশি ঘোষণা করার প্রক্রিয়া যান্ত্রিক বা একতরফা হতে পারে না। কাউকে বিদেশি ঘোষণা করার ফলাফল অত্যন্ত ভয়াবহ, যেমন বন্দিত্ব, নির্বাসন বা রাষ্ট্রহীন হয়ে যাওয়া। তাই এটি আর্টিকেল 14 মানে আর্টিকেল 14, যেখানে বলা আছে আইনের চোখে সবাই সমান, সবাই মানে সব নাগরিক, তার মানে যারা নাগরিক নয় তাদেরকেও সমান কি করে করবে, এইসব নানা রকম ব্যাখ্যার গোলমাল আছে। আর্টিকেল 21 জীবন ও ব্যক্তিগত অধিকার, স্বাধীনতার অধিকার, মদন বি লোকুর বলেছিলেন এই মতেই তাদেরকে মেনে নেওয়া উচিত। এটা বিদেশিদের ক্ষেত্রেও এটা নাকি গ্রহণ করা হয়। তো আইনের এইরকম নানান ব্যাখ্যা করছেন আমাদের মতো সাধারণ মানুষজন নয়, যাদের আইনের জ্ঞান খুবই সামান্য, তারা নয়। সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রাক্তন বিচারপতি, বর্তমান বিচারপতি, তাদের মধ্যেও এই নিয়ে ঝামেলা। তাহলে এই ক্ষেত্রে কি আসবে? ধরতে হবে কি যে ভারতের জাতীয় স্বার্থ যেখানে রক্ষিত হয় সেই আইনগুলোই ধরতে হবে। যদি আদালত নির্দেশ দেয় যে নতুন শুনানি না হওয়া পর্যন্ত আবেদনকারীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা তাদেরকে আটকানো যাবে না, নির্বাসন দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি তারা বলেছে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন, ওই যে SIR সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ আবার পর্যবেক্ষণ করে বলেছে যে ভোটার তালিকা থেকে কারো নাম বাদ গেলেও রেশন বা অন্যান্য জরুরি সমাজ কল্যাণমূলক সুবিধা পাওয়ার অধিকার তার শেষ হয়ে যায় না। তার মানে ওই যে শুভেন্দু অধিকারী সরকার, যে তারা লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিল, এমন অনেকেই তাদের নাম বাদ তাহলে দেওয়া যাবে না, তারা বিদেশি হলেও। এইটাই তো তাদের কথার থেকে বোঝা যাচ্ছে। সুপ্রিম কোর্টে আরও উঠে এসেছে আসল সমস্যা কোথায়, সেই প্রসঙ্গটিও। ভারতে নাগরিকত্ব প্রমাণ করা জন্ম সালের উপরে নির্ভর করে। এই যে সিটিজেনশিপ অ্যাক্ট আছে, তো 1960 থেকে 1987, আবার 1987 থেকে 2004 এবং 2004 সালের পরে জন্ম নেওয়া মানুষদের জন্ম বর্তমানে আবার 2024 ডিসেম্বর অবধি আবার একটা নিয়ম করা হয়েছে। এই যত দিন গেছে নিয়ম তত পাল্টেছে এবং বিষয়টা ক্রমে জটিল হয়েছে। সমস্যা হলো 30-40 বছর আগে ভারতে জন্ম নিবন্ধন মানে বার্থ রেজিস্ট্রেশনটা সার্বজনীন ছিল না,
অনেকেরই জন্ম শংসাপত্র নেই বা স্কুল রেকর্ড ও রেশনে নামের বানানে ভুল রয়েছে। আধার কার্ড কেবল পরিচয় ও বাসস্থানের প্রমাণ, প্যান কার্ড ট্যাক্সের জন্যে। আদালত বহুবার বলেছে যে ভোটার আইডিও নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়, সুপ্রিম কোর্টই বলেছে। সুতরাং এই মুহূর্তে যদি আধার, প্যান, ভোটার আইডি, পাসপোর্ট কোনোটাই নাগরিকত্বের চূড়ান্ত আইনি প্রমাণ না হয়, তবে একজন সাধারণ ভারতীয় নাগরিক, আমি, আপনি, আমরাই বা কোন নথি দিয়ে নিজের নাগরিকত্ব প্রমাণ করব? আপনিই বলুন না কেন। আপনাকে যদি বলা হয় আপনি ভারতের নাগরিক, আপনি তার প্রমাণ দিন। তার মধ্যে আধার, প্যান, ভোটার কার্ড, পাসপোর্ট কিছু যদি গ্রাহ্য না হয়, রেশন কার্ডও গ্রাহ্য না হয়, তাহলে আপনি বলুন তো আপনি নিজের নাগরিকত্ব প্রমাণ কিভাবে করবেন? এটা একটা প্রশ্ন, এটা একটা অসুবিধা বটেই। প্রাক্তন আইন সচিব পি.কে. মালহোত্রার মতো বিশেষজ্ঞরা মনে করেন, অনেকেই বলেন, নাগরিকদের মন থেকে হয়রানির ভয় দূর করতে সরকারের উচিত একটি নির্দিষ্ট ও সর্বজনীন নাগরিকত্ব শংসাপত্র বা ডকুমেন্ট চালু করা। এই কথার অর্থটা কি? অর্থটা একটাই, জাতীয় নাগরিক পঞ্জি। সেই পঞ্জি তৈরি হবে, নাগরিকদের নাগরিক কার্ড দেয়া হবে, এইটাই তো কথা। তো সেই নাগরিক পঞ্জি বা ন্যাশনাল সিটিজেনশিপ রেজিস্টার তৈরি করতে হবে। ভারত সরকার তৈরি করার জন্যে চেষ্টা করছে। চেষ্টা করা শুরু হতেই আবার ইন্ডিজোটের দলগুলো এবং সেকুলারদের তীব্র আপত্তি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বাংলা জুড়ে কী করেছেন আপনারাও বুঝতে পেরেছেন। সিএএ নিয়ে, এনআরসি নিয়ে তিনি ভোটের প্রচারে বারবার বলেছেন যে বিজেপিকে ভোট দিলেই এনআরসি হবে। উদ্দেশ্যটা কাদের উদ্দেশ্যে? পার্টিকুলারলি মুসলিম সম্প্রদায় এবং বাংলাদেশ থেকে যারা এসছেন। কারণ কেন্দ্রীয় সরকার তো বলেছেন যে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসছেন তাদের কোনো ভয় নেই। তাহলে ভয়টা কাদের জন্য বলেছেন মমতা ব্যানার্জি? সেটা বোঝা গেল। তো তাদের সবার, এই সেকুলারদের তীব্র আপত্তি এনআরসি করায়। তাদের কথা হচ্ছে ভারত একটা, এটা ওই সরাইখানা, হোটেল, যে যেখানে পারে আসবে। হোটেলও নয়, হোটেলে থাকতে গেলে তো পয়সা লাগে, এখানে আবার সরকারের থেকে পয়সা নিয়ে তারা দেশে থাকবেন। তো এই ব্যাপারে আর এক প্রস্ত ধামাকা তৈরি হতে চলেছে সুপ্রিম কোর্টে। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আপাতত এই পর্যন্ত। এরপরে যখনই এই ধরনের অন্য কোনো সংবাদ আসবে আপনাদের সামনে রাখবো। ভালো থাকবেন, ধন্যবাদ।